লিস্টে 1 নাম্বার সাহসী মুফাসসির ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাহেব। তো কোন বাপের বেটা যদি আজকে থাকেন, সোনামণি আসো আসো আসো, আমি ছোট করি, আমি ছোট হয়ে যাব। যুবকরা আছে বলে তো আসিফ হুজুর জিরো থেকে হিরো হতে পেরেছে। সো ইউ আর মাই স্ট্রেংথ, ইউ আর মাই পাওয়ার, ইউ আর মাই মোটিভেশন। তোমরা আমার শক্তির জায়গা। মেহেরবানি করে তোমরা না, আপনারা আমার বাবা খুলনা, দাদা নানা নানি, আমার মা, আমার 14 গোষ্ঠীর সবাই খুলনার মানুষ। তো খুলনা হচ্ছে আমাদের বিভাগ, সাতক্ষীরা হচ্ছে আমাদের একটা খুলনার জেলা। তো যেহেতু আমি খুলনার সন্তান, আমার জন্ম খুলনায়, সাতক্ষীরায় আসলে আমি এটা প্রাউডলি বলি, যেহেতু আমি খুলনার সন্তান, ঠিক যেহেতু খুলনার মধ্যেই সাতক্ষীরা পড়ে, তা আমি যদি খুলনার সন্তান হই, আমি সাতক্ষীরারও সন্তান, ঠিক কিনা বল? তো তোমরা যদি এরকম মরার মতো কথা কও, মিডিয়া কতগুলো আমার সামনে বসে আছে, সাতক্ষীরার বদনাম হবে। আমি তো সাতক্ষীরা আজকে প্রথম না, যদিও এটা আমার শেষ মাহফিল। সাতক্ষীরা কবে আসবো আল্লাহ মাবুদ ভালো জানেন। সদরে আমার আর কোনো মাহফিল নেই। নেক্সট ইয়ার হয়তো আসা হবে না, তারপরের বছর হয়তো বা আসা হবে না, আল্লাহ মাবুদ ভালো জানেন। তবে একটা কথা বলতে চাই সবাইকে, আপনারা সাতক্ষীরার সন্তান, আপনারা কাপুরুষের সন্তান নন, আপনারা সবাই বীরপুরুষের সন্তান। আওয়াজ যেন মরার মতো না হয়। আই রিপিট এগেইন দ্য সেম কোয়েশ্চেন। আমি আবারও প্রশ্ন করছি, সাতক্ষীরার ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, এবার সাউন্ড ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আল্লাহ আমাকেও অনেক ভালো রেখেছেন। আমাদের আজকের এই প্রোগ্রাম, স্থান কুখরালী দক্ষিণ পাড়া 6 নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা। আমাদের আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা বিভাগীয় অঞ্চল প্রধান ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা সদর 2 আসনের এমপি পদপ্রার্থী। যদিও উনি ঢাকায় একটা কাজে গিয়েছেন আমি শুনলাম, আমি ওনার জন্য দোয়া করে দিই, আল্লাহ ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি আছেন অধ্যাপক মাওলানা ওমর ফারুক। আমাদের আজকে এই প্রোগ্রামে আরও বিশেষ অতিথি আছেন আলহাজ মাওলানা মুস্তাফিদুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। আগের জন যিনি ছিলেন তিনি হচ্ছেন সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন কায়েমের আন্দোলনে একজন মুজাহিদ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা সাতক্ষীরা। স্যার তো আমার ডান পাশে আছেন নাকি? মাশাআল্লাহ। স্যারকে আমি 2 বছর আগের থেকে চিনি। গত 2 বছর আগে আমার একটা প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে, মাশাআল্লাহ, স্যার সেখানে ছিলেন। আমি স্যারের সামনে স্যারের কোন প্রশংসা করতে চাই না, তবে জাস্ট এতটুকু ক্লিয়ারেন্স দিয়ে বলতে চাই, ওই এলাকার প্রত্যেকটা লোক যাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে সবাই স্যারের প্রশংসায় পাগল, সবাই স্যারকে ভালোবাসে। স্যারের বাংলোতে আমি ওখানে গিয়ে খেলাম, অনেক কথা হলো, স্যার আমাদেরকে আপ্যায়ন করেছেন। আর সেই দিন আমার মনে আছে, স্যারেরও হয়তো বা মনে আছে, যখন নেমে গেছি স্টেজ থেকে, সাতক্ষীরার মানুষ কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসে, তাই না? স্যারের হয়তো বা মনে আছে, আমি এই নেমে গাড়িতে উঠতে গিয়ে এই যে মাঠ, এই মাঠে প্রায় 6 থেকে 7 বার ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। আর সাতক্ষীরার ছেলে পেলে এত পাগল, আমি যে শুয়ে গেছি মাটিতে, ও শুয়ে থেকেই সেলফি তুলতেছে। এইটা স্যারের প্রোগ্রাম ছিল, মাশাআল্লাহ, অনেক বড় প্রোগ্রাম ছিল। আল্লাহ তাআলা আমাদের স্যারকে নেক হায়াত দান করুক। পড়ে সবাই আমিন। হ্যাঁ, এটাই ভালো, কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালোবাসবেন। আসলে সত্য কথা বলতে গেলে যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই, যত সব ভেজাল হচ্ছে মেয়েদের ভালোবাসায়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার তৌফিক দান করুক। পড়ে আমিন। আমার আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় কলিজার টুকরা, এই যে এই বামের ছেলেরা,
আমার ভালোবাসার মান নষ্ট করবো না, মেহেরবানি করে কোনো সাউন্ড চাই না। সাতক্ষীরানে প্রচুর বদনাম আমার কানে। আপনাদেরকে আমি কাউকে ছোট করে বলছি না, আমি আপনাদের রক্তের সন্তান, আমি এখানকার মানুষ। আমার আব্বা আম্মা এখনো খুলনার ভাষায় কথা বলে, এখনো ভাষা ছাড়তেই পারে নাই। এই যে এখনো কথা বলছেন, এই পিছনে যাও, কলিজার বাবু পিছনে যাও, কথা বলবো না। কলিজার ভাইরা, সাতক্ষীরাতে আমাকে ডেট রাখতে প্রায় বক্তা নিষেধ করে। আমি আপনাকে আপনার আপন আত্মীয় হিসেবে বলছি, আপনার বন্ধু হিসেবে বলছি। সব বক্তার অভিযোগ আমার কাছে, আসিফ ভাই আপনি যাবেন না, ওরা ওয়াজ শুনতে চায় না, বিশৃঙ্খলা করে, সবসময় মারামারি চিল্লাপাল্লা করে, আপনি ওয়াজ করে শান্তি পাবেন না। তবুও আমি সবাইকে একটা কথা খুলনার ছেলে হিসেবে বলি, যদি কোনো আলোচক ওয়াজ করতে গিয়ে শ্রোতা উঠে যায়, এটা শ্রোতার ব্যর্থতা নয়, এটা বক্তার ব্যর্থতা। আমার মনে হয় সাতক্ষীরার মানুষ যদি কনস্ট্রাকটিভলি লেকচার পায়, ওয়াজ পায়, রাত 12টা নয়, ওরা তাহাজ্জুদ ভোর পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। এই বিশ্বাস নিয়ে আমি এসেছি। মেহেরবানি করে একটা সাউন্ড আমি কারো কান থেকে শুনতে চাই না। এখানে মিডিয়া অনেক, ডানেও অনেক মিডিয়া। কালকে এটা সাতক্ষীরার বদনাম হবে। শেষ প্রোগ্রাম সাতক্ষীরার এই সদরে। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যা সব ভালো তো। সো প্লিজ সবার পায়ে আমি হাত রাখলাম, যান, এর চাইতে বিনয়ী আর হতে পারবো না। আমাকে 1 ঘন্টা সময় দিবেন, কেউ ডান বাম করবেন না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমার প্রিয় ভাই রুস্তম আলী তাওহীদি সাতক্ষীরা, অত্যন্ত জনপ্রিয় আলোচক তিনি সাতক্ষীরার মাটিতে। মূলত ওনার মাধ্যমেই আজকের প্রোগ্রামটা রাখা হয়েছে। প্রিয় ভাই অত্যন্ত ভদ্র, বিনয়ী, আদবওয়ালা মানুষ। আল্লাহ আমার কলিজার টুকরা রুস্তম ভাইকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে, দায়ী হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। আরো আমাদের মাহফিল পরিচালনা রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন ভাইজান। আল্লাহ আমার ভাইকেও নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আমি এসেছি 10টা 20-এ এই স্টেজে, 10টা 20 বা 22 বাজে। আমার কলিজার ভাইরা, আমি ভূমিকায় খুব বেশি লম্বা চড়া কথা বলতে আজকে চাই না। ভেরি কনস্ট্রাকটিভ ওয়েতে, জাস্ট ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করছি। ভূমিকার কথাগুলো আমি যখন বলবো, আপনারা আমাকে ঠিক বেঠিক এতটা জোরে বলবেন, কালকে যখন মিডিয়া এই ওয়াজটা আপলোড যাবে, সাতক্ষীরার মাটিতে আসিফ হুজুরের ওয়াজ মাহফিল, শ্রোতাদের আওয়াজ এতটা উচ্চ স্বরে হবে, মানুষ যেন সাতক্ষীরার ওয়াজ শুনলে বুঝতে পারে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। এই সাউন্ড যেন আমি শেষ পর্যন্ত পাই। বলেন আমাকে উত্তর দিয়ে, আমার দেশের নাম কি? একটু আস্তে হয়ে গেছে, দেশের নামটা কি? ছোট্ট পিচ্ছি আমার পাশে গজল বলছিল, আমি শুনছিলাম। এটা বাস্তবতা ছিল, এটাই সত্য কথা ছিল। 5 আগস্টের পূর্বে আমরা ওয়াজ করেছি, বাস্তব কথা বলার সাহস কারো হয় নাই। বাস্তব কথা বলার সাহস হয়েছিল আমার এই বাংলার মাটিতে। যদি আমি নাম বলতে চাই, অনেকের নাম আসবে, তবে আমি বলবো টাইদি হুজুরের নাম। আপনারা কি বলতে ভয় পান? কোনো ভয় আছে আপনাদের হৃদয়ে? এখন তো অনেক মিডিয়ার সামনে কিছু কথা বললে এগুলো পরে আবার খুব বেশি ভাইরাল হবে, তাই ওদিকে আমি যাব না। আমি জাস্ট একটা অভিনয় করে দেখাচ্ছি। দেখেন তো অভিনয়টা আমার মেলে কিনা 5 আগস্টের পূর্বের সাথে। বক্তা ওয়াজ করছেন, কোরআন থেকে তাফসীর পেশ করছেন। কিছু তথা কথিত কুলাঙ্গার সরকারের চামচা নেতা মাহফিলে এসেই বক্তার মাইকে, তুমি যেই দলেরই হও না কেন, মাথায় রেখো তাফসীর মাহফিলে বাধা দিতে আসলে তোমার পিঠের চামড়া একটাও থাকবে না। সাতক্ষীরার মাটি, এখানে কোনো গড়বড় করলে পিঠের চামড়াও থাকবে না, হাড্ডিও থাকবে না। দেখেন আমি কিছু কথা বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কথা। উনি একটা কথা বলতেন যে মাহফিলে আমরা যখন হকের কথা বলি, বাতিল পক্ষরা আমাদেরকে 3টা গালি দেয়। সাতক্ষীরার ভাইরা বলেন তো সবাই, আমার আঙ্গুল দেখে কয়টা গালি দেয়?
এত আস্তে কেন বলেন সবাই, কয়টা? নাম্বার 1 রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। আচ্ছা, উনি বলতেন যে আমাদেরকে যতই মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কেন রাগ করি না বুঝবেন, আপনি শুধু ঠিক বেঠিক বললেই কিন্তু ওয়াজটা সফল হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার ফার্স্ট। আপনাকে আগে বিষয়টা অনুধাবন করতে হবে আমি কি বলছি। উনি বলতেন মৌল, এই শব্দ আসছে মূল থেকে। মূল, মূল মানে হলো কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম সবাই মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার আমাকে জবান খুলে উত্তর দিবেন, সিংহের কণ্ঠে একজন যেন বাদ না যায়। বলেন তো সাতক্ষীরার ভাইয়েরা, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। আহা, কি মারাত্মক কথা। উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুরি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে। উনি আর একটা কথা বলতেন স্বৈরাচারদেরকে অ্যাড্রেস করে, যে স্বৈরাচারেরা শোনো, গাড়ির চাকা কিন্তু অলওয়েজ উপরের দিকে থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে রে বেটা। তোমার আজকে ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেলখানায় বন্দী করছো, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন তোমরা ইন্দুরের গর্ত পালাবার জন্য কোথাও। বলেন আমি যা বললাম অবাস্তব বললাম না বাস্তব বললাম? আচ্ছা দেখেন তো, আমাদের যিনি আগের প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় কনফার্ম জান্নাতি আপা, না মানুষটা অভিনয় ভালো পারতো, সিরিয়াসলি অ্যাক্টর, শি ওয়াজ আ ভেরি অ্যামেজিং অ্যাক্টর। এত সুন্দর অভিনয় মাশাআল্লাহ, यार मैंने जिंदगी में ऐसा एक्टिंग कभी भी नहीं देखा माशाআল্লাহ। এত সুন্দর অভিনয় কেমনে করতে পারে? আপনাদের মনে আছে কিনা? স্যারেরও মনে থাকবে, আই হোপ দ্যাট যে আপনাদের সবার মনে আছে। মেবি 2 আগস্ট অথবা 3 আগস্ট ঢাকার মেট্রো রেলে আগুন লেগে গেল ছাত্র জনতার ক্ষোভের মাধ্যমে। তো যাই হোক, আমাদের আপা মিডিয়ার সামনে আসলেন, এসে কি যে কান্না, বলতেছে যে এই মেট্রো রেল ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি, ये तो बहुत बड़ा नुकसान हो गया, এত বড় লস। ছাত্ররা কাজটা মোটেও ঠিক করে নাই, একদম ঠিক হয় না। তো 5 আগস্ট আসলো, আমাদের আপা দিল্লি চলে গেলেন, ডক্টর ইউনূস সাহেব আসলেন, ছাত্র জনতার মাধ্যমে পরে খবর পেলাম মিডিয়ার মাধ্যমে 300 কোটি, আর ইয়ে তো বহুত দূর কি বাত, অনেক দূরের কথা, মাত্র 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তাহলে এবার ভাবেন তো, এক চান্সে যেই মহিলা 280 কোটি মারতে পারে, সেই মহিলা 16 বছরে কয় কোটি মারতে পারে? অতএব আমি দুটি কথা বলি, মূল কথা, এই ভূমিকার কথা শেষ করে ফেলবো, আমাকে মূল বিষয় ওয়াচ করতে হবে। আশা করছি এখানে কেউ দ্বিমত হবেন না আমার কথার সাথে, যদি মুসলমানের বাচ্চা আপনি হয়ে থাকেন। 2টা দাবি আজকে আমার মাহফিলে আছে। বলেন তো আমার হাত দেখে কয়টা? বাচ্চার সাউন্ড বেশি তোমাদের চাইতে, হোয়াট ইজ দিস? বলো সবাই, কয়টা? 1 নাম্বার, আগামীতে বাংলাদেশ নির্বাচন হবে, প্রধানমন্ত্রী যেই হোক এটা পরে দেখা যাবে, তবে প্রথম দাবি মুসলমানদের কলিজার দাবি। আর আমি আসিফ হুজুর, এটা আসিফ হুজুর হিসেবে বলছি না, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি,
আমরা আগামীর বাংলাদেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। দ্বিমত না একমত? আসতে কেন বলেন দ্বিমত না একমত? ইউ হ্যাভ টু গো টু অ্যাগ্রি। আপনাকে একমত হতেই হবে। দ্যার ইজ নো অ্যানাদার অপশন। ভিন্ন কোনো অপশন আপনার কাছে নাই। এক নাম্বার, নারীকে আমরা ক্ষমতায় চাই না। সেকেন্ড, আমরা যে শুধুমাত্র পুরুষকেই চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। এটা ব্যাপারটা মোটেও পরিপূর্ণ এরকম নয়। আমরা সাতক্ষীরার মুসলমান, আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে চাই আগামীর বাংলাদেশে এমন একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন যার যোগ্যতা হবে এমন, যিনি একই সময়ে দাঁড়িয়ে জাতীয় সংসদে বাংলাদেশের পক্ষে বক্তব্য পেশ করবেন এবং তার কোয়ালিফিকেশন, তার ইস্তেদাদ, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। সাক্ষীরা, কারা কারা একমত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ স্লোগানকে কবুল করুন। পড়েন সবাই আমিন। কি বলবো, হক কথা বললে তো জামাত ইসলাম হয়ে যাবে, শিবির হয়ে যাবে। কোথায় যাব বলেন? এই যে দেখেন, আমাদের সকলের কলিজার টুকরা প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর, কথা ঠিক আছে বলো? 2020 সালে বলা হলো উনি হচ্ছেন জামাতের প্রোডাক্ট, ওনাকে দেশে আর রাখা যাবে না। যারা রাখতে চায় নাই, তাড়িয়ে দিয়েছিল, আজ তারা মামুর বাড়ি দিল্লি পালিয়ে গিয়েছে। আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরে এসেছে। অতএব ওই জামাত ইসলাম বলে ট্যাগ দিয়ে চালায় দিবা, ওই দিন শেষ। এগুলো মানুষ আর এখন খায় না। এগুলো বললে মানুষ এখন মজা নেয়। এখন কথা একটা স্পষ্ট কথা, কোন দলের পক্ষ হয়ে আমি আসিফ হুজুর বলছি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা চলবে। যেখানে বাধা দিতে আসবে তার সঙ্গে যুদ্ধটা ফরজ হয়ে যাবে। সাক্ষীরা ভাই, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? বউ আছে? আছে। যে স্যারেরও বউ আছে, মাশাআল্লাহ, আপনাদের আছে? আচ্ছা, হাত নামান। এই যে কালো গেঞ্জি, এই যে কালো গেঞ্জি, এই ছেলেটা কই যাও? না না, বসো, না বসো বসো বসো। এটা তোমার শ্বশুর বাড়ি নয়, এটা মামুর বাড়ি নয়, এটা তাফসীর মাহফিল। এখানে আসা যায়, বসা যায়, ওয়াজ শোনা যায়, উঠে যাওয়া যায় না। ঠিক কিনা বলেন? খবরদার সোনামণি, কোথাও যেও না, চুপ করে বসে থাকো। নতুন মনে হয়, তাই না? আচ্ছা, এবার যাদের বউ নাই, সিঙ্গেলরা, হাত তুলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কারো বউ নাই? এ কি রে, তোমাদের কারো বউ নাই? আল্লাহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। না আমিন। ওই যারা আমিন কও নাই, কেউ বউ পাবা না তোমরা। আরে ইয়ার জোরসে বলো আমিন। পিচ্চিরাও কয় আমিন। ও কি বোঝে? আমি মাঝে মাঝে যুবকদের পক্ষ নিয়ে এটাই বলি আমার আব্বা জানদেরকে, যে আব্বা জান, আপনার ছেলের শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে, আর চরিত্র ঠিক হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা যে কিসের জন্য বোঝে না তা আমি নিজেও বুঝি না। আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই কি রে বাবা, আমি তো আমিন কইতে কই নাই। আচ্ছা বলেন সবাই আমিন। যুবকদের আমিনের সাউন্ড বলছে এই শীতকালে যুবকদেরকে বিয়ে দেওয়া লাগবে। আসুন আমরা সবাই মিলে 3টা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাই,
আমি দেখতে চাই আজকের এই সাতক্ষীরার মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইয়ারা, আমি আপনাদের পক্ষ শক্তি হয়ে কাজ করার বেস্ট ট্রাই। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন গলা ঠিক করার জন্য। আচ্ছা, মোটামুটি আওয়াজ আছে। দেখা যাক, সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়ারা সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর। এই আওয়াজ ভালো আছে রে সিঙ্গেল ভাইয়ারা? তোমরা কি হেরে যাওয়া রে ভাই? হারবা নাকি ভাই? হেরে যাওয়া যাবে না, মাশাআল্লাহ। এবার সিঙ্গেলদের পাড়া, বিবাহিত ভাইয়ারা আপনারা চুপ থাকেন। আর আমার পাশে স্যার আছে, এখানে সব মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে, তাদের উপরে ছেড়ে দিলাম, কে জিতে তারাই নাম্বার দিবে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আল্লাহ মাফ করো, কে যে জিতে কে হারে একমাত্র আল্লাহ মাহমুদ ভালো জানে। আচ্ছা, সিঙ্গেলরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইয়ারা চুপ থাকবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইয়ারা আমাকে মাফ করে দিবেন। স্যারও ডিক্লেয়ার দিয়েছে যে সিঙ্গেলরাই জিতেছে। আসলে কষ্ট বেশি তো মনে, তাই কষ্ট তাকবীরের মধ্যেই বের হয়ে আসছে, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করে দেন। এবার আমরা সবাই মিলে একটা লাস্ট তাকবীর দিব, এরপরে মূল সেন্ট্রাল থিম থেকে আলোচনা শুরু হবে। তবে এই তাকবীরটা এত জোরে হবে যে তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে। সাতক্ষীরার সন্তান প্রমাণ করবেন আমরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। মাশাআল্লাহ। আমি কবে আপনাদের সঙ্গে আর দেখা হবে এটা আমি জানি না। আপনাদের সবার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি, হাদিয়া। নিবেন? নিবেন সবাই इंशाअल्लाह। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন পাবে। দেখি তো গিফটটা কি আনতে মনে আছে না ভুলে গেছি? আচ্ছা আচ্ছা, মনে আছে। আমি আজকে আমার একটা ইউজ করা বেস্ট পাকিস্তানি টুপি হাদিয়া দেওয়ার জন্য নিয়ে আসছি। তবে আবারও বলছি, হাত তুলে কোনো লাভ নাই। একজন পাবে, যোগ্যতা থাকতে হবে, একটা শর্ত আছে। আগে একটু শো অফ করি, একটু ভাব নেই, হয়তো বুঝবেন না টুপির দাম কত বেশি। এই টুপিটা আমি নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে নিজে নিয়ে আসছি। এটা আপনি বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট কোথাও পাবেন। এটা আমি নিজের জন্য ফ্রম পাকিস্তান স্পেশালি আই হ্যাভ অর্ডার জাস্ট ফর মাই সেলফ। আমার জন্য আমি নিয়ে আসছি আমার সাইজে। তো এইটা আমি আনার সময় বড্ড কষ্ট লাগছিল যে কাকে দিব, শখের একটা টুপি। তো আশা রাখছি যে কোনো একজন অবশ্যই পাবেন। শর্তটা আমার থেকে শুনে নেন। বামে একজন বাবু কথা বলছে, ওকে তোমরা যে আছো চুপ করায় দাও, আমার চোখে পড়ছে না, আওয়াজ যেন না হয়। হ্যাঁ, আমি যদি বাজে ব্যবহার করি এটা রেকর্ড হয়ে যাবে, বোঝার চেষ্টা করো। শোনো, এখানে তোমরা 500, 600, 2000, 3000 লোক আছো। বিশ্বাস করো, মিডিয়াতে কালকে একটা উল্টাপাল্টা হইলে ট্রল দিয়ে পুরো মিডিয়া ভরে যাবে। এই জন্য আমি তোমাদেরকে ধমক দিতে আসি নাই। তোমরা আমার কলিজা, তোমরা আমার ভালোবাসা। তোমাদেরকে যদি আর কোনো আওয়াজ করো না, মেহেরবান, তোমাদের পায়ে আমার হাত, কোনো আওয়াজ। সামনে সব ঠিকঠাক, ডানে ওরা চুপচাপ আছে, আওয়াজ করো না। আলোচনা শুরু করছি কোরআন থেকে। আচ্ছা, প্রশ্ন উত্তর করি আগে। বলুন তো সাতক্ষীরার ভাইয়ারা, আমরা কি সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? যদি মনে যায়, চায়। আচ্ছা, আর একটা প্রশ্ন করি। মনে করেন যে আল্লাহ আপনার সবচেয়ে কাছের বন্ধু। আচ্ছা, মুসলমান হিসেবে যদি আল্লাহ আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যায়, আমার কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছু দুনিয়াতে থাকতে পারে? এটাই তো সবচেয়ে বড় চাওয়া। আজকে আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজ আমরা কোরআন থেকে, হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক জেনে নিব যে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হওয়া যায় কেমন। আপনারা হয়তোবা নামটা শুনেছেন, মেবি ইউ অল নো দ্যাট, সবাই জানেন। মাওলানা তারিক জামিল নাম শুনেছেন? তারিক জামিল পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। আসলে ওনাকে আমি অনেক ভালোবাসি, বুঝছেন। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উর্দু ভাষা নিয়ে আমার লম্বা সময় পড়াশোনা হয়েছে, আমার কিতাব পরীক্ষা উর্দুতে দিয়েছি। তো উর্দু ভাষা আমাদের কাছে বলতে গেলে কিছুটা বাংলার মতো। শো অফ করছি না। তো ওনার বক্তব্য যখন শুনি আমার গায়ের লোমগুলো মানে অটোমেটিক দাঁড়ায় যায়, অটোমেটিক। আমার অনেক এরকম হয়েছে মাঝে মাঝে যে আমি তারিক জামিলের ওয়াজ শুনতেছি, আই এম ওয়াচিং হিজ ভিডিওস অন ইউটিউব, আমার চোখ দিয়ে যে কখন পানি বের হয়ে গেছে আমি টেরও পাইনি। এতটা তাসির, এতটা প্রভাব তার কথার ভেতরে। আর আমাদের বাংলাদেশ কি হয়ে গেছে, আমি আমাকে দিয়ে বলি, মানুষ এখনকার বক্তাকে জাস্টিফাই করে চেহারা দেখে, ভিউ দেখে, ইংরেজি দেখে, ফ্যান ফলোয়ার্স দেখে। বড় বাস্তব। আচ্ছা একটু বিবেক দিয়ে ভাবেন তো, ফ্যান ফলোয়ার্স হয় যদি একজন বক্তার যোগ্যতা সবচেয়ে বড় সার্টিফিকেট হয়, আর ভালো ভালো সবচেয়ে বড় নমুনা হয়, আমার চোখে হিরো আলমের মতো ভালো মানুষ আর কেউ নাই। কি আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? এই চিন্তা চেঞ্জ করেন। আমাকে আসিফ হুজুর অনেক ফেমাস, টিকটকে আসিফ হুজুরের ভিডিও ভাইরাল, ফেসবুকে ভাইরাল, ইউটিউবে ভাইরাল না। এই চিন্তা করলে হেদায়েত কখনো আসবে না। আপনি আমাকে দেখবেন ইসলামের দায়ী হিসেবে, আমার কথাগুলো শুনবেন কানের মজার জন্য নয়, একমাত্র হেদায়েতের জন্য। ঠিক কিনা বলেন? মাওলানা তারিক জামিল একটা কথা মাঝে মাঝেই বলেন আল্লাহকে নিয়ে, দ্যাট হ্যাজ টাচড মাই হার্ট। এটা আমার কলিজায় আঘাত লেগেছে। ওনার কথাটা আমি উর্দুতে কোট করছি আগে, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, এরপরে বাংলায় তর্জমা করে দিব সাতক্ষীরার প্রিয় ভাইয়েরা। মাওলানা তারিক জামিল বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। কত মারাত্মক কথা যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব পেল, সব পেল। আল্লাহকে পেয়েছে, সব পেয়েছে। আর একজন বান্দা দুনিয়াতে আল্লাহকে পায় নাই। দুবাইয়ে ফ্ল্যাট আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট আছে, মালয়েশিয়াতে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর, উত্তরা, বনানী, যমুনা ফিউচার, বসুন্ধরা, সব জায়গায় তার নামি দামি ফ্ল্যাট আছে, কিন্তু আল্লাহকে পায় নাই। তার মানে সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। আপনার সবাই দ্বিমত না একমত? দ্যাট মিনস अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। The main destination is Allah subhanahu wa ta'ala। আমাদের সকলের আসল গন্তব্য এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আজ আমরা সেই আল্লাহকে পাওয়ার জন্য কোরআন থেকে বেশি নয়, আমার আঙ্গুল দেখলেই আপনারা সংখ্যা বলে ফেলবেন, 7টা আমল শেয়ার করব। বলেন সবাই কয়টা? একটু জোরে বলেন কয়টা? এই 7টা আমল আপনি চাইলে মোবাইল ফোনে লিখতে পারেন, আপনি চাইলে, অথবা আপনি চাইলে কাগজে কলমে লিখতে পারেন। এতে করে কি হবে, শেষে যখন আমি বলবো 7টা আমল, কে বলতে পারবা এদিকে আসো টুপি দেওয়ার জন্য? আপনি যদি 7টা আমল বলতে পারেন 3বার বেঁধে 3 চান্সে, আমি আসিফ হুজুর আপনাকে ওয়াদা দিলাম এই টুপিটা আমি নিজে আজকে আপনাকে পরিধান করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার সবাই উত্তর দেন, আমরা শুরু করে দেই। বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা শুনবো? 7টা। নাম্বার 1, প্রথম শর্ত হলো যেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হতে চায়, যেই বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে চায়, প্রথম শর্ত হলো তাকে তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। Indeed, the successful one is who purifies his heart.
আল্লাহ তাআলা বলছেন সূরাতুল আলার ভেতরেও এইটা আছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যেই বান্দা তার আত্মার পরিশুদ্ধি করেছে তার মতো সফল বান্দা আল্লাহর চোখে দ্বিতীয় আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, উত্তর দিবেন সবাই। তোমরা উত্তর দিবা, আপনারা সবাই। এই কোরআনে একজন ব্যক্তির নামে এমন একটা সূরা আছে, তারই নামে সূরা, তবে তিনি কোনো নবী নন, তিনি কোনো সাহাবী নন, কিন্তু তার কথা, তার দেওয়া ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তারই নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। ব্যক্তির নাম কি? লোকমান। স্যারও বলেছে, আপনারাও বলেছেন, বামের ভাইয়েরা আপনারা বলেন না, আমি জানি আপনারা পারবেন, সবাই মিলে বলেন। ব্যক্তির নাম ছিল কি? লোকমান। লোকমানে হাকিম ছিলেন একজন প্রফেশনাল রাখাল, ছাগল চড়াতেন। একবার লোকমানের মালিকের কাছে একজন যুবক আসছে, ডাক দিয়ে বলছে, লোকমানের মালিক, তোমার কাছে যেই যুবক লোকমান নামে কাজ করে, যদিও সে পেশায় একজন রাখাল, তবে তার উইজডম, তার মেধা, তার জ্ঞান এতটা আকাশচুম্বী, যখন সে কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শুনবার জন্য গ্রামের হাজার হাজার মানুষ একটা মাঠে একত্রিত হয়ে যায়। কোন সবাই সুবহানাল্লাহ। ওটা কোনো সাধারণ মানুষ নয়। তো লোকমানের মালিক বলছে, তোমার মাথা ঠিক আছে মিয়া, ও তো সাধারণ ছেলে, রাখাল, ওর কোনো জ্ঞান নাই, কিছু নয়। তো যুবকটা বলছে, ঠিক আছে, যদি বিশ্বাস না হয় ওকে ডেকে আপনি টেস্ট করেন, আপনি আমার কথার সত্যতা পেয়ে যাবেন। লোকমানে হাকিম আগামীকাল সকালবেলা বাসায় এসেছে। তো মালিক বলছে, লোকমান তা এদিকে আস। বলছে, মালিক কি হয়েছে বলেন, কি হুকুম দিবেন? মালিক বলছে, লোকমান যাও, একটা কাজ করে আসো, ইযহাব গো ওয়াযবাহ শাতান, একটা গরু জবাই দাও, ছাগল জবাই দাও। বলছে, ঠিক আছে মালিক, তারপরে কি করব? মালিক বলছে, আখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, ছাগল জবাই করার পরে এই মাদ্রাসার ছাত্র এটা কই যায়? ওই যে ডান পাশে, এই চাদরওয়ালাই, কই যাও, বসো। কেন উঠবা? তুমি আসছো কেন? কলিজার ভাই আমার, তুমি তো আমার ছাত্র ভাই, আমি তো মাদ্রাসার ছাত্র। কলিজার ভাই, যেও না, খারাপ দেখায়, সাতক্ষীরার বদনামটা সত্য হয়ে যাবে। একজনও উঠবেন না, যে উঠবে নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। এই মাহফিলে এসে বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? গিয়েছে ছাগল জবাই করার জন্য, ছাগল জবাই করেছে। ছাগলের বুক থেকে সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। সাতক্ষীরার ভাইরা উত্তর চাই সবার থেকে, কি কেটেছে? একটু জোরে বলেন, কি কেটেছে? বলছে, মালিক এই নেন, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নেন। মালিক বলছে, রাইট, কাজটা ঠিক করেছো, এটাই ছাগলের সবচেয়ে পবিত্র অংশ। লোকমান, ইউ আর রাইট, কাজটা ঠিকঠাক ছিল। হে লোকমান, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, এবার আরেকটা ছাগল জবাই করবা, তবে আগের বার নিয়ে আসছো পবিত্র অংশ, এইবার আনবা, আখরিজ মিনহা আখবাফা মুদগাতাইন, সবচেয়ে নাপাক অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান আবার গিয়েছে, আবার ছাগল জবাই করেছে, আবার সেই কলিজা কেটেই মালিকের কাছে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা। মালিক বলছে, লোকমান, ডাজন্ট মেক এনি সেন্স। না লোকমান, তোমার ব্যাপারে শুনলাম তুমি বড্ড চালাক ছেলে, বুদ্ধিমান ছেলে, বাট তুমি যে কাজটা করলা, তুমি মোটেও বুদ্ধিমান না, তুমি বোকার ঘরের বোকা। লোকমান বলছে, মালিক কেন, আমি কি করলাম? মালিক বলছে, লোকমান, বললাম পবিত্র অংশ আনো, তাও আনলা কলিজা, বললাম নাপাক অংশ আনো, তাও আনলা কলিজা। একই একটা অংশ একই সময় পবিত্র, একই সময় অপবিত্র হয় কেমন করে? লোকমান, তোমার তো মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নাই দেখছি। লোকমান বলছে, মালিক আমি কি বুদ্ধিমান না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, ভিন্ন বিষয়। তবে মালিক, সত্য কথা হলো
দেখেন কথাটা সত্য হয় কিনা, বাস্তব কথা দেখেন। উনি বলছেন যে প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে, প্রাণীর দেহে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। প্রত্যেকটা প্রাণী, চাই মানুষ হোক, কুকুর হোক, হাতি হোক, জানোয়ার হোক, সবার দেহে একটা গোস্তের টুকরা আছে। এইটা যখন পবিত্র থাকে, পুরো দেহটাই পবিত্র থাকে। এইটা নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে তোমার হৃদয়, এটার নামই হচ্ছে আত্মা। তার প্রমাণ দেখেন। আচ্ছা, আপনারা একজন হুজুরের নাম বলবো, বজলুর রশিদ হুজুর নামে কোনো হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ, ওনার বাসা কিন্তু বগুড়াতে। উনি সেই দিন একটা ওয়াজে ছোট্ট একটা মজার গল্প বলেছিলেন বোঝাবার জন্য। আমি কি বলা যাবে নাকি যাবে না? যাবে না মনে হয়। যাবে 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 যাবে। আসলে বলতে গেলে দুইটা কথা বলবো। এক, 5 আগস্টের পূর্বে যত পুলিশ ছিল তার বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পা চাটা দালাল। আর যত নেতা ছিল তার 80 ভাগের নেতা বেশি ছিল এইরকম যারা ক্ষমতার পাগল, টাকার পাগল, সাতক্ষীরার ভাড়া, বলো ঠিক কিনা? তো হুজুর এক জেলায় গিয়ে ওয়াজ করছে, রাত বাজে 11:30 বা 12টার কাছাকাছি। হঠাৎ করে একজন নেতা আসছেন মাহফিলে। নেতার চামচারা স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা সাহেব এসেছেন হুজুরের পাশে, স্যার যেমন আমার পাশে বসে আছে, নেতাও পাশে বসেছে। নেতার অ্যাটিটিউড খুব বেশি একটা সুবিধা না। নেতা এসে, যে আমার যুবক ভাইয়েরা যারা কমিটিতে আছে, বলছে, এই ছেলেবেলা, হুজুরকে বলো মাইক ছাড়তে, আমি কথা বলবো। নেতা আসছে, যুবকরা যান, নেতার কথা না শুনলে বাস খাওয়া লাগবে পরে। তাই বাধ্য হয়ে হুজুরকে বলছে, হুজুর কানে কানে মাইকটা ছাড়েন, নেতা সাহেব কথা বলবে। হুজুরও ভাবছে চলছে আওয়ামী শাসন, উল্টাপাল্টা করা যাবে না, যা বলবে বলুক, আমি চুপচাপ শুনি। হুজুর মাইকটা দিয়ে দিয়েছে। এখন আমি কেমনে বুঝাই? আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমার হাতে বোতল না, ইটস জাস্ট লাইক এ হ্যান্ড মাইক। এটা হ্যান্ড মাইক, ঠিক আছে? নেতা সাহেব হ্যান্ড মাইকটা মুখে নিয়েছে, সালাম কালাম কিছু নাই। প্রথমেই বলছে, নামাজ 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 নামাজ, খালি নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর কষ্ট, এটা কিটা আইসে কমেন্টে, এটা বাড়ি কমনে, আরে কে এটা? यार ये तो जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। এরকম নেতা তো আমি আজীবনেও দেখি নাই রে ভাই। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো নেতা সাহেব নামাজ নামাজ করতে করতে মুখের মধ্যে ফেনা উঠে গেছে, ওয়াজ করে বের হয়ে চলে গেছে। হুজুর কিন্তু খুবই চালাক, মুরব্বী তো, ভেরি স্ট্রং, কথাবার্তা সেই। তো নেতার চামচা একটা পেছনে ছিল হুজুরের, ওই বেটাও যাচ্ছে, ওর হাত ধরে বলছে, বেটা এদিকে এদিকে। বলছে, কানে কানে কথা আছে, কানটা দাও তুমি। তো হুজুর বলছে, কিরে, তোদের নেতা তো অনেক ভালো রে, মাশাআল্লাহ, দিনে তো কমপক্ষে 70-80 টাকার তাহাজ্জুদ তো অবশ্যই পড়বে। নামাজ নামাজ, এত ওয়াজ করলো নামাজ নিয়ে, অবশ্যই তোর নেতা নামাজি নেতা, তাই না রে? যুবক বলছে, হুজুর কিসের নামাজ? ওর সঙ্গে 5 দিন ধরে আমি আঠার মতো লেগে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখন আপনি আমাকে বলেন, নেতার জামা কাপড় তো ঠিকঠাক, নেতার বক্তব্য ঠিকঠাক, তবে নেতার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। নেতার আত্মা নষ্ট। তবে এই আত্মা হচ্ছে মোট, আপনারা আমার ওয়াজটা যদি আজকে শোনেন, এতটুকু লিখে দিতে পারবো, হতে পারে আজকের এই ওয়াজটা আপনাদের জন্য হেদায়াতের ওয়াসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তবে আমি যদি এখন মাহফিল থেকে নেমে যাই, কারো পকেটে হাত দেই, কয়েকটা পকেটে হাত দিলে আমার মনে হয় বিড়ির প্যাকেট বের হতে পারে। হাসবেন না, না না না, আমি হাসির জন্য, মজার জন্য মোটেও বলে দেয়। এই বিড়ির প্যাকেট নিয়ে যায়, যাওয়ার সময় টানতে টানতে বাসায় ফিরে যায়। চায়ের দোকানে বসলে 2 ঘন্টা কেটে যায় সিনেমা দেখতে দেখতে, পরোয়া হয় না। আর তাফসীর মাহফিলে 1টা ঘন্টা আল্লাহকে পাওয়ার জন্য ওয়াজ শুনবে, এই ওয়াজের সময়টা মুরব্বী যুবক অনেকেই খুঁজে পায় না, ঠিক কিনা বলে? দেখবেন দোয়ার আগে কেউ উঠে যায়, খেয়াল রাখবেন। এবার দেখেন, আত্মা হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ,
3 নাম্বার মৃত। কয়টা বললাম সবার থেকে শুনতে চাই। 1 নাম্বার সুস্থ, এই ডানে আওয়াজ বামে আওয়াজ নাই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মৃত। 3 নাম্বার কি? সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ের মধ্যে শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, এই আত্মাকে শুদ্ধ আত্মা বলেছে একজন। তিনি কে? ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। 1 নাম্বার সুস্থ আত্মা। 2 নাম্বার হলো অসুস্থ আত্মা। এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিতে হবে ভাই, আর কথা বোঝার জন্য মনোযোগ দেওয়া লাগবে। আচ্ছা, এখন যে আমরা বসে আছি, রাত মনে করেন যে আনুমানিক 12টার কাছাকাছি বাজে, মনে করেন এক্সাম্পল হিসেবে 2000 কত সালে এটা? আরে यार বাত করো, বুঝতে কথা কন, কত সাল? আচ্ছা, এখন তো সাতক্ষীরাতে মাশাআল্লাহ দেখলাম, সাতক্ষীরা সদর হসপিটাল বিশাল বড়, আপনাদের ক্লিনিক আছে, মেডিকেল আছে, আপনাদের ডাক্তারের চেম্বার আছে। এখন 2025 সালে এসে যদি আমি বলি 1925 সাল, তখন কি এমন ভিআইপি ক্লিনিক, মেডিকেল, হসপিটাল ছিল? ছিল 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 না। তখন কি ছিল? আমার মুরব্বী আব্বা জানগুলো ভালো বুঝবে। তখন ছিল ওঝা, তখন ছিল কবিরাজ, তখন ছিল হাকিম। তো দেখেন, একজন যুবককে সাপে কেটেছে, সাপে। এখন যুবকটার যে সাপে কেটেছে, যুবকটা বুঝবে কেমনে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? যুবকটা বোঝার জন্য কবিরাজের কাছে আসতো, এসে বলতো, স্যার আমার হাতের বাম দিকের এই জায়গায় সাপে একটা ছোবল দিয়েছে বিষ দিয়ে, দেখেন তো আমার অবস্থা কেমন হচ্ছে। ডাক্তার সাহেব সাপটা কি বিষহীন না বিষাক্ত বোঝার জন্য একটা বাটি নিয়ে আসতেন, বাটির ডান দিকে একটা মরিচের গুঁড়া রাখতেন, মরিচের গুঁড়া, আর বাম দিকে কথা কে বলে ওই পাশে? না, তোমরা আসলে সুবিধার না, ভালোবাসা বোঝার যোগ্যতা তোমাদের মধ্যে একদমই নাই। বামের যারা ছিল, কাজটা ঠিক করলাম, এত ভালোবাসা হাতে পায়ে ধরে বললাম আওয়াজ করো না, বুঝলা না, ঠিক আছে, তোমরা না বুঝলে তোমাদেরকে বুঝাবে কে? আমার জায়গা থেকে আমার দায়িত্ব আমি শেষ করছি। কলিজার ভাই, একদিকে মরিচ আর একদিকে লবণ, আমার দিকে তাকায় উত্তর দেয় না, একদিকে মরিচ আর একদিকে লবণ, বলতো এদিকে আসো, বের করো, জিহবা বের করো। জিহবা বের করতো, সাপে কাটা ব্যক্তিটা ওর ঠোঁটে মরিচ দিত, বলতো এই কেমন লাগে, স্বাদটা কেমন লাগে? তো যুবক যদি বলতো যে কবিরাজ সাহেব স্বাদ তো মরিচের পাইনসা পাইনসা লাগে, মরিচ যে খাইলাম এ তো মরিচ মনে হয় না, পাইনসা পাইনসা লাগে আমার কাছে। কবিরাজ বুঝে ফেলতেন এটা কোনো বিষহীন সাপ নয়, বিষাক্ত সাপের ছোবল লেগেছে। কেমনে বুঝতেন? কারণ হলো বিষাক্ত সাপের ছোবল দিলে মানব দেহের প্রথম ক্ষতি কি হয়? স্বাদ মরে যায়, জিহ্বায় কোনো স্বাদ থাকে না, তখন সবকিছু পাইনসা পাইনসা লাগে, কোনটা মরিচ, কোনটা মিষ্টি, কোনটা ঝাল মানুষ বুঝে না, ফিল হয়। আল্লাহর হাবিব বলেছেন, মানুষের জীবনে বিষাক্ত বিষধ সাপের নাম সাপ নয়, ইবলিস, শয়তান, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় বিষাক্ত সাপ। এটা যখন তার ওয়াসওয়াসা দিয়ে মানুষকে ধোকায় ফেলে দেয়, তখন মানুষের ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন মেয়েদের বোরকা পরতেও ভালো লাগে, আবার বোরকা পরে রাস্তাঘাটে বয়ফ্রেন্ডের সঙ্গে নষ্টামি করতেও ভালো লাগে, তখন সব ভালো লাগে। তোমরা আমার কথায় অনেকে রাগ করে ফেলবা, তবু বলে ফেলি, আপনাদের সাতক্ষীরার পাশে একটা জেলা আছে, নাম হচ্ছে যশোর, নাম শুনছেন না? আজহারী সাহেব আসলেন যে আপনাদের যশোরে, আমি আবার যশোরে কয়েকদিন যাবৎ ছিলাম, যশোরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে, ওর পাশেই সাতক্ষীরা সদর শহর আর কি। মানে আমি অবাক হয়ে গেলাম, মানে কি একটা অবস্থা দেখেন, মানে মেয়েরা কিন্তু আজকাল বোরকা ভাই পর্দার জন্য পরিধান বেশিরভাগই করে না, রাগ করবেন না, আমারও বাসায় মা বোন আছে, আমরা শ্রদ্ধার সাথেই বলতে চাই, মানে অবাক হয়ে যাই, হাতে মোজা, পায়ে মোজা, ইভেন পুরো মুখটাই বোরকা হিজাব নেকাব দিয়ে ঢাকা। মেয়েটা হিজাব নেকাব পরে পার্কের মধ্যে গিয়ে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে, আর এত সুন্দর বোরকা দেখলে মনে হবে কনফার্ম জান্নাতি হ্যাঁ, মাশাআল্লাহ।
जन्नत से भाग के दुनिया में आई है কি বোরকা। কিন্তু আমার যখন দেখি মেয়েদেরকে যে বোরকা পরেই রাস্তাঘাটে প্রেম করছে, আমার মনে হয় বোরকার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট, চটকিনার ভালো। তাদের আত্মা অসুস্থ। বোরকা পড়তেও ভালো লাগে, ওই প্রেম করতেও ভালো লাগে। আর কিছু মুরব্বী আব্বাজানদেরকে আমি পায়ে হাত রেখে বলবো, আব্বাজান আপনি আমার ভালোবাসার মানুষ, আমার আদর্শের জায়গা, আমার কলিজার জায়গা। আমাদের যেই দেশের বাসা, যেখানে আমার জন্ম, এখান থেকে হয়তো আনুমানিক 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। আমাদের গ্রামে আমি দেখেছি, ইভেন আমি রাজশাহীতেও ঢাকাতেও দেখেছি, অনেক মুরব্বীর দাড়ি পেকে গেছে, হ্যাঁ, জামা অলওয়েজ সাদা পরে। আমি অবাক হয়ে যাই, চায়ের দোকানে এইরকম মুরব্বী স্যার রাগ করবেন না, স্যার আমার পক্ষে থাকবে, আমি জানি, আমি কারো বিপক্ষের লোক নই। মুরব্বীকে আমি দেখছি মাথায় টুপি পরে, দাঁতগুলো অলরেডি অনেকগুলো নাই হয়ে গেছে, এই বাম পায়ের উপরে ডান পায়ে এমনি তুলে চায়ের দোকান, আমি দেখাইতে পারছি না, আমার সামনে কোরআন আছে, আর চায়ের দোকানে বসে সবার সামনে হিন্দি গান শুনে সিনেমা দেখে, বাংলা সিনেমা দেখে, আর হাতে একটা বিড়ি দিয়ে বলেন বলেন বলেন, আমি কি বানায় বললাম না ঠিক বললাম বলেন? আত্মা অসুস্থ। ভালো কাজ করতেও ভালো লাগে, নামাজ পড়তেও ভালো লাগে, বিড়ি টানতেও ভালো লাগে। আর একটা কথা, আজকালকার বেশিরভাগ মসজিদের সভাপতি টাটকা সুদখোর সাতক্ষীরার ভাড়া। ওই সামনে কাতারে নামাজ পড়তেও ভালো লাগে, সুদের টাকা খাইতেও ভালো লাগে। অসুস্থ আত্মা। 3 নাম্বারটা বড় মারাত্মক। আমি জানি না আপনারা আমার ওয়াজ কতটুকু বুঝতেছেন, বাট এতটুকু করতে পারি ভাই, এই 3 নাম্বার পয়েন্ট যে শুনবেন সে আমার ওয়াজের 60% নিয়ে ফেলবেন। একটা পয়েন্টে 60 ভাগ আছে, এটা আমার অবজারভেশন। অসুস্থ নয়, মৃত আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের আত্মা মরে গেছে তারা কেমন হবে, তাদের কোয়ালিটি কেমন, চরিত্র কেমন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। এতটুকুতেই শেষ করলে আপনি শান্ত হতেন। আল্লাহ আয়াতটা এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড ভার্সে বলছেন বালহুম আদল, এই মানুষগুলো কুকুরের চাইতে নিকৃষ্ট। সাতক্ষীরার ভাইরা, আমরা মানুষ যারা আছি, বলেন তো পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? এরা খুবই অ্যাক্টিভ। বলেন সবাই, সৃষ্টির সেরা জীব কারা? অথচ আল্লাহ কোরআনে বলছেন যে আমরা হলাম কুকুরের চাইতে নিকৃষ্ট। আমি হাফেজ একজন, আমি নিজে একজন কোরআনের হাফেজ। প্রায় 14-15 বছর আগে আমি হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন হওয়ার। আমি আগে এই আয়াতগুলো পড়তাম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি যখন ভর্তি হলাম, আমার মেবি এটা 7ম বছর বা 8ম বছর, আমার কোরআনের তরজমার ক্লাস শুরু হল। হুজুর আয়াত তেলাওয়াত করলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, वो जानवर की तरह है या उससे भी बदतर है, এরা জানোয়ারের মতো অথবা এর চাইতে নিকৃষ্ট। আমি তরজমা শুনে আমার ক্লাসে ব্যাখ্যা বুঝে আসে নাই, আমি তাফসীরটা বুঝি নাই যে তাফসীরটা আসলে কি হবে। সারাটা জীবন এটা অস্পষ্ট ছিল। এই গত বছর আমার প্রোগ্রাম ছিল ঢাকা পার হয়ে কুমিল্লা। নাম শুনেছেন কুমিল্লা? ঢাকা পার হয়ে কুমিল্লা। আমি যাচ্ছিলাম গাজীপুর চৌরাস্তা হয়ে। মাঝে মাঝে সময় থাকলে মোবাইল ফোনে একটু ইউটিউব চালাই, মাঝে মাঝে ফেসবুকে ঢুকি, মাঝে মাঝে। তো সেই দিন রাত বাজে হয়তোবা সন্ধ্যার পরে হয়তোবা ভাবলাম যে ইউটিউবে ঢুকে একটু সময়টা কাটাই, ওয়াজ শুনে। ইউটিউবটা ওপেন করে আমার কাছে প্রথম ওয়াজ আসলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ময়মনসিংহের সেরা তাফসীর। আপনারাও শুনতে পারেন, আজীবন কাজ দেবে। আমি দেখলাম হুজুর এই আয়াতটার তাফসীর করতেছে। ইস রে, মানুষটা যদি আজকে থাকতেন বাংলার মাটিতে, প্যারেড ময়দানে আজকে আজহারী সাহেব আসবেন একদিন পরে। আমার মনে হয় সাঈদী সাহেব থাকলে প্যারেড ময়দান কেন, বাংলাদেশের এমন কোন মাঠ নাই যেই মাঠে সাঈদী হুজুরের জায়গা দেওয়া সম্ভব হতো।
উনি বললেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন? ভাবেন তো, একটু আমাকে উত্তর দেন তো সবাই মিলে। এই রাস্তায় যখন বাসায় ফিরে যাবেন, রাস্তায় ওই রাত 2টা-1টার সময় কিছু কুকুর থাকে না রাস্তাঘাটে? এই যে কথা কনা থাকে না, একা গেলে বুঝবেন যে বাস কারে করে। এই বাসটা আমি জীবনে কয়েকবার খেয়েছি আর কি। একদিন মাহফিল করে আসলাম, রাত বাজে 1টা থেকে 2টা। তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আল্লাহ হাফেজ, টাটা, আপনি যান। আমি চলে গেলাম। কি যে কপালের খেলা! ড্রাইভার সাহেব নামাই দিয়ে গেল, আমার বাসার দারোয়ান দিয়েছে মরার ঘুম। ওরে আপনি বোমা মারলেও উঠবে না। আমি তো চিল্লাছি, ও ভাই কোনে ভাই, ওঠেন ভাই। সে উঠবে না, তওবা করে ঘুমিয়েছে। তো আমি যখন চিল্লাচ্ছি, আমার চিল্লানি চতুর্পাশে পৌঁছে গিয়েছে যে কেউ একজন শাউটিং করছে। আমি করছি, ভাই ওঠেন ভাই, ও ভাই ওঠেন ভাই। মাশাআল্লাহ, একটু পেছনের দিক ঘুরে তাকিয়ে দেখছি 5টা কুকুর নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন কি করব, না ডানে যাব না বামে? হুজুর মানুষ, লজ্জা লাগে, পালাইতেও পারতেছি না। মনে মনে পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়াতে কোনো কাজ না, কুত্তা আরো ঘেউ ঘেউ করে। তো দেখেন, রাতের বেলা কুকুর থাকে রাস্তাঘাটে, তো একটু আমার এক্সাম্পলটা বুঝবেন। এটা তাফসীরের জন্য এক্সাম্পল দিচ্ছি। 1 2 3 4 5 6 অন অ্যান অ্যাভারেজ এই জায়গাটা আমার গোনা অনুযায়ী ভুল হতে পারে, বাট 6টা লাইট দেখতে পাচ্ছি জাস্ট এতটুকুর মধ্যে। এইটা সহ 7টা লাইট আছে। এবার ওটা আমার ডান হাত দেখেন, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। ওই দেখেন অন্ধকার, ওইদিকে অন্ধকার দেখা যায়? আরে ভাই কথা কতি হবে, দেখা যায়? তো ওই বেড়ার পাশ থেকে, অর্থাৎ সামিয়ানার পাশ থেকে আমি আসছি, রাত বাজে 2টা। ওইদিকে অন্ধকার, লাইটটা হচ্ছে এই জায়গায়। তো এইটা হচ্ছে আমার বাসা, আর কুকুরটা বাসার নিচে পাহারা দিচ্ছে, মালিকের বাসা। আর আমি মালিক আসিফ হুজুর ওই ডান দিক থেকে আসছি অন্ধকারে। কুকুর বুঝে গেছে রাত বাজে 2টা, সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, বাহির থেকে কেউ লোক আসছে। কুকুর ভাবছে চোর হবে মনে হয়। কিসের আসিফ হুজুর, ঘেউ 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 ঘেউ। আমার খেয়েই ফেলবে আজকে। তো আমি যখন দেখলাম কুকুর ঘেউ ঘেউ করছে, আস্তে 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 হাঁটতে হাঁটতে এই লাইটের নিচে আসলাম। নাও মাই ফেস ইজ ক্লিয়ার। এখন আমি যে আসিফ হুজুর, কুকুর বুঝে গেছে লাইটের আলোতে। দেখবেন কুকুর যখন মালিককে চিনতে পারে, কোনো ঘেউ ঘেউ আর কম, সোজা এসে মালিকের পায়ের কাছে মাথা নিচু করে দেয়। আর কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি প্রথমে চিনতে পারি না অন্ধকারের ভিতরে। আমি আপনাকে চিনলে ঘেউ 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 করতাম না। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই তোর কুকুরকে জাস্ট একটা পাউরুটি দিয়েছিস, একটা কলা দিয়েছিস, 1 গ্লাস পানি দিয়েছিস, আর কিচ্ছু না। সামান্য একটা পাউরুটি পেয়ে কুকুর তার মালিককে চিনতে কখনো ভুল করে না। আর তুই মানুষ, তোকে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, অক্সিজেন দিলাম, ঠোঁট দিলাম, জীবন দিলাম, বাপ দিলাম, মা দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, সব দিলাম। তুই মানুষ বড় নিমক হারাম, তুই দুনিয়ার সবাইকে চিনলি, বাট যে রব তোকে এত নিয়ামত দিল, তুই সেই রব মালিককে চিনতে পারলি না। তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। ব্যাখ্যা বুঝতে পেরেছেন? উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষ মানুষ হয়ে আল্লাহ এবং তার মালিককে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট কোয়ালিটির হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। অনেক যুবক আছে দেখবেন, যদি বলেন এই চল নামাজে যাই আমরা, বলবে হুজুর নামাজ তো আমিও পড়তে চাই, তবে আমার প্যান্টটা খুবই খারাপ। প্যান্ট খারাপ কেন রে, তোর কি বিয়ে হয়েছে নাকি রে বাবা? বিয়ে ছাড়াই এমনি বলে প্যান্ট খারাপ। আমি বলি প্যান্ট খারাপ নয়, চরিত্র খারাপ। ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই সবাই 2 হাত। মুরব্বী আব্বা জানরা আরো আসছে, বসে পড়েন। সবাই 2 হাত উপরে রাখেন, সবাই একটা কাশি দেন। ডানের ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে কাশি দেন। একটা তাকবীর দেন, এমন জোরে তাকবীর দিবেন হাত উপরে রেখে, আওয়াজ যেন প্রমাণ হয় শেষ ভালো জাত সব ভালো তা। আমরা আরো 6টা পয়েন্ট অল্প সময়ে শুনবো।
নারায়ে তাকবীর। আমার হাতটা দেখতে চাই, সবার উপরে হাত দেখতে চাই, একটা ওয়াদা করাতে চাই সবাইকে একটা ওয়াদা করব। বলেন সবাই হুজুর। একটু জোরে বলতে হবে হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা দোয়া না করে কেউ উঠে, এই দুই হাত দেখেন, যাব না। সবাইকে দেখতে চাই, যাব না। বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। আর মাত্র আমাকে 10 থেকে 15 মিনিট দিলেই এনাফ। আমি কমিটিকে, রুস্তম ভাইকে বলে আসছি, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ কোথাও করি না, করব না। ওনারা আমার নিয়ম পূরণ করেই নিয়ে আসছে। আমি এসেছি 10টা 20-এ, ওয়াজ শুরু হয়েছে 10টা 30-এর পরে। তবে একটা কথা হচ্ছে, সব জায়গায় নিয়ম দিয়ে কথা বলি চলে না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে হিসাব রেখে কথা বলছি। মেহেরবানি করে কেউ দোয়া না করে বাসায় যাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জীবনে ধৈর্য ছাড়ার কোনো গতি নাই। আমার মনে হয় ওই যে বামে দাঁড়ায় আছে, সামনে বসে আছে, ডানে দাঁড়ায় আছে, আমরা মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার তো মনে হয়, আমি মাঝে মাঝে এই ওয়াজটা অনেক জায়গায় বলেছি, তোমরা হয়তো শুনেছো কেউ কেউ। আমি বলি প্রাউডলি, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। যুবক ভাই, কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন আমাদেরকে, আমাদের চলবে। আপনি বাইক দিবেন আমাদেরকে, তাও চলবে। কার দিবেন, চলবে। কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসো, তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, তাও চলবে। ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, আমার পান্তা ভাত হলেও চলবে। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা তোমরা কয়েকজন বের হও জান্নাতীর কাতার থেকে। আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। আল্লাহ, বের হবো কেন? আমরা তো জান্নাতীর কাতারে ছিলাম, আমাদের সমস্যা কোথায় আল্লাহ? আল্লাহ বলবে, কোনো সমস্যা নাই বান্দা, আসলে সবার হিসাব হবে, বাট তোমরা বিনা হিসেবে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ, বিনা হিসেবে জান্নাতে কেন যাব? বলবে, ওই যে তুমি সাতক্ষীরার ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, তবুও আসিফ হুজুর তোমাদের মাহফিলে এসে বলেছিল, কেমন আছেন আপনারা সবাই? তুমি সব দুঃখ ভুলে ধৈর্যের সাথে পড়েছিলে, আলহামদুলিল্লাহ। তোমার এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ, আমি তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো, ধৈর্য লাগবে আল্লাহকে পাওয়ার জন্য। 3 নাম্বার আমল হলো, নামাজ নাই যার, আল্লাহ হবে না তার। আজহারির নানা গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? অনেকে দেখেছেন আপনারা। উনি একটা কথা প্রায় বলতেন, নামাজ নাই যা, ইমান নাই তা। নামাজ নাই যা, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন যোগ্যতা নাই সাতক্ষীরার ভাইরা, ঠিক কিনা বলে? এবার একটা প্রশ্ন করব, উত্তর দেবেন। মিডিয়ার ভাইরা যার যার জায়গায় ঠিক করে বসে যাবেন। ইসলামের 2য় খলিফার নাম কি? এত ভয় কেন কলিজার ভাইরা? নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ছোট্ট হাদিস বলবো, এটাই আমার শেষ ঘটনা। এরপরে জাস্ট 4টা পয়েন্ট বলেই আমরা পুরস্কার দিয়ে দোয়া করব। গভীর রাতে যাব না। আমরা মনে করি, বিশ্বাস করি, ওয়াজের চাইতে ফজরের নামাজ জামাতে পড়া 1000 গুণ বেশি উত্তম সাতক্ষীরার ভাই। ওমরের কাছে একজন যুবক আসছে, আগুনের পূজারী, নাম হলো আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার একজন মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। এই সাতক্ষীরা ভাইরা, কয় দিরহাম? তো আপনি যেহেতু এই দেশের প্রধানমন্ত্রী, আপনি তাকে আদেশ দেন আমার দিরহাম কমিয়ে যেন 2 দিরহাম করে দেয়। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, যুবক ভাই সমস্যা নাই, 2 দিরহাম হয়ে যাবে।
তবে আমাকে উত্তর দাও, তোমার চাকরির মূল সোর্স করে খাও। যুবকটা ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন লম্বা লম্বা খঞ্জর বানাই, চাকু। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন সবাই, ডান হাত দেখেন। খঞ্জরটা হলো আরবি ভাষায় ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল থাকে ঠিক মাঝখানে। ওমর বলছে, মাশাআল্লাহ, তুমি চাকুর ব্যবসা করো, খঞ্জর? আরে মিয়া, তোমার তো 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে কাফেরটা রেগে মেগে ফায়ার, বলছে, ওমর, আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার বিচার করতে আমি একাই হুমকি দিয়ে বের হয়ে গেছে। দেখেন তো আমার দিকে, ওমরে ফারুক তার হুমকি দেখে তাকায় আছে। এবার এটা কারে হুমকি দেয়? আমি হলাম অর্ধ জাহানের খলিফা, ওর সাহস কত বেশি! অবাক হয়ে তাকিয়ে আছে। তো এই কাফেরটা যখন বের হয়ে যাবে, গেট থেকে আবার হুমকি দিচ্ছে, ওমর, আমি তোমাকে হত্যা করে ছাড়ব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। ওমরে ফারুক তো অবাক হয়ে তাকায় আছে, কি সাহস তার! কাফেরটা তার হুমকি অনুযায়ী বাসায় ফিরে গেছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে আসছে। খঞ্জরটা কোথায় রেখেছে? আমার পেটের ডান দিকে। সবাই দেখবেন, মিডিয়ার ক্যামেরার জন্য দেখতে একটু প্রবলেম হবে আমি জানি, বাট অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যতটুকু দেখা যায়, লুক অ্যাট মাই রাইট সাইড, ডান দিক দেখেন। প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা বিশাল লম্বা খাপ থাকতো, খাপ। আর এই খাপের একটা প্যাকেট থাকতো, যেটা টিপ বোতাম টাইপের, বোতাম টাইপের। প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকের খাপে লম্বা লম্বা খঞ্জর থাকতো, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করার জন্য। এবার ওই কাফের বিশাল লম্বা খঞ্জর তার পেটের ডান দিকে খাপের ভেতরে রেখে দিয়েছে, আর মনে 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 প্ল্যান করছে, ওমরকে আমি হত্যার ছক আঁকবো কেমন করে। মাথায় বুদ্ধি আসছে, বিশাল লম্বা একটা চাদর নিয়ে আসছে। শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর নিয়ে আসছে। আচ্ছা, আমার কাছে চাদর নেই, আমি আপনাকে রুমাল দিয়ে বুঝাই, অর্থাৎ রুমাল তো না, টিস্যু। চাদরটা দুই দিকে দুইটা ঝুলিয়ে দিয়েছে, পেট পর্যন্ত ঢেকে গিয়েছে। আর ডান দিক থেকে চাদরের ডান অংশটা এইভাবে দেখেন, এইভাবে মেয়েদের নেকাবের মতো দিয়ে এই পুরো মুখটা ঢেকে ফেলেছে, জাস্ট লাইক এ নেকাব অফ উইমেন। মেয়েদের নেকাবের মতো জাস্ট চোখ দেখা যায়, চেহারা দেখা যায় না। এবার ওমরে ফারুক ইমাম হয়ে মসজিদে আসছেন, ডাক দিয়ে বলছেন, সাহাবা একরাম দাঁড়িয়ে যাও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। কিরাত শুরু হয়ে গেছে। যখন সূরা ফাতিহার পরে আর একটা সূরা মিলিয়েছেন, আল্লাহু আকবার, কিরাত পড়ে আল্লাহু আকবার দিয়ে ওমরে ফারুক রুকুতে গিয়েছে। এবার আমার ডান হাত দেখেন, এই ওমরের পেছনে ছিল আবু লুলু আল মাজুসি, কাফের ছদ্মবেশে, মুনাফিকের বেশে এখানে এসেছে নামাজ পড়বার জন্য, আসলে সে মুসলমান নয়। আল্লাহু আকবার। ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, আবু লুলু আল মাজুসি অন্ধকারের ভেতরে একদম রুকু থেকে দাঁড়িয়ে গিয়েছে, আর দুই পাশে যেই চাদর দিয়ে ঢাকা ছিল, চাদরটাকে ধরে এমনি উড়াই দিয়েছে, আর সোজা ক্রস করে ওমরের সামনে আসছে। ওমরে ফারুক টের পান নাই অন্ধকারের রাত। আগের সময়ে ফজরের নামাজটা পুরো অন্ধকারে পড়া হতো। এবার
আবু লুলু আল মাজুসি খঞ্জরটা এখান থেকে বের করছে, বের করে ঠিক ওমরের সোজা একদম পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর জাস্ট বলবে সামি আল্লাহু লিমান হামিদা, হি উইল স্ট্যান্ড আপ, দাঁড়াবে, আর সঙ্গে সঙ্গে আঘাত। ওমরে ফারুক রুকুতে গিয়ে পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। উনি তো নামাজে আছেন, উনি কি জানেন যে সামনে আমার সঙ্গে কি হতে চলেছে। একটু পর সামি আল্লাহু লিমান হামিদা যখনই উঠেছে, আর সামনের থেকে আবু লুলু আল মাজুসি এই খঞ্জরটা ধরে, এটাও চাকু এটাও চাকু ধরে ওমরের পেটের এখান থেকে শুরু করে একটা কোপ দিয়েছে, বাম থেকে আর একটা কোপ দিয়েছে, এখান থেকে আবার বাম দিকে আর একটা কোপ দিয়েছে, বিশাল লম্বা চাকু দিয়ে, ছুরি দিয়ে। আর তিনটা পচে, হাদিসে আসছে পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মধ্যে চিৎকার দিয়ে বলছেন কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে কোথায়, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে পালিয়ে যাচ্ছে। 7 জন সাহাবী মিলে বলছে ধরো। 7 জন সাহাবী মিলে সেই কাফেরকে ধরতে গেছে, ওমরকে হত্যাকারী কাফের। ওই কাফের এতটা ডেঞ্জারাস ছিল, যাকে সামনে পেয়েছে অন্ধকারের ভেতরে, কারো মুখে, কারো গলায়, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে, যেখানে যাকে পেয়েছে খঞ্জর দিয়ে আঘাত করছে। হাদিসে আসছে 7 জন সাহাবী চাকুর আঘাত খেয়ে নামাজরত অবস্থায় জায়গায় শহীদ হয়ে গেছে, জায়গায় শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, সাহাবা একরাম দৌড় দিয়ে ওমরে ফারুকের কাছে আসছে। এসেই দেখছে ওমরে ফারুকের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব রাস্তায় বের হয়ে পড়ে আছে। ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, কে কোথায় আছো, দৌড় দিয়ে আসো। 2 জন ডাক্তার এসে, ওমর এভাবে শুয়ে আছে, এই মাটিতে এভাবে শুয়ে আছেন। ডাক্তাররা পেছনে এসে কাঁধে ভর দিয়ে একটু উঠিয়েছেন। এই ঠোঁটটা এখান থেকে ধরে হালকা করে ফাঁকা করেছেন। 1 গ্লাস পানি নিয়ে এসে মুখে পানি দিয়েছেন। হাদিসটা কেমনে বলবো, তো খুব কষ্টের কথা। ওমরে ফারুকের পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে এ পর্যন্ত এসে পুরো পেট এতটা কেটে গেছে যে নাড়ি ভুড়িগুলো সব পেট কেটে এমনভাবে বের হয়ে ফাঁকা হয়েছে যে পানিটা এখানে এসে পেট কেটে সব পানি বাহিরে গলগল করে বের হয়ে গেছে। সাহাবা একরাম বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, গাঢ় খাবার, সহজে দুধ বের হবে না। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম বুঝে গিয়েছে ওমরে ফারুক হয়তোবা দুনিয়াতে আর কখনো ফিরে আসবেন না, এটাই ছিল আমাদের শেষ নামাজ, হয়তো তিনি আর কখনোই চোখ খুলবেন না, ইন্তেকাল করেছেন। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক, তার চোখটা আমার চোখ দেখেন, একটু এতটুকু, জাস্ট ইটস এ ভেরি লিটল বিট, ইটস এ ভেরি জাররা অ্যামাউন্ট, একদম ছোট্ট করে চোখটা জাস্ট একটু খুলেছে। একজন সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা খুলেছে, দৌড় দিয়ে আসছে, ওমর আপনার কি হয়েছে, কি লাগবে, আপনি আমাকে বলেন। ওমরে ফারুক তার চোখের দিকে তাকিয়ে ইঙ্গিত করছে, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট, মানে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো, ফিস ফিস করে একটা কথা বলতে চাই। যখন কানটা বাড়িয়ে দিয়েছে, ওই সাহাবী ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবেন, এই সাহাবী, আমার মৃত্যুর পরে আমার বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, রাজ্যের সম্পদ দেখে রেখো, এটাই হয়তোবা হবে লাস্ট এবং শেষ ওসিয়ত। এই চিন্তা করে কানটা সামনের দিকে বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক ছেলের কথা নয়, মেয়ের কথা নয়,
রাজ্যের সম্পদের কথা নয়, লাস্ট একটা কথাই বলছেন, হে সাহাবী আমাকে একটা কথার উত্তর দাও, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অমর যে নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম সেই নামাজটা আমার পরে জামাতের সঙ্গে আদায় করে সম্পূর্ণ করেছে কিনা আগে এই খবরটা আমাকে দাও। আপনি বুঝতেছেন? আপনি কি ভাবতেছেন খালি ওয়াজ করলেই হয়? আরে ভাই, একটা মানুষের পেট কেটে নাড়ি ঘুড়ি রাস্তায় বের হয়ে আছে, ভাবেন ভাবেন। আর কোন মানুষ এটা? তোমার নাম কি? কে এটা? কে কথা বলছে? কেন 10 মিনিট যাবৎ সহ্য করছে? আমার কানে আসছে। সাতক্ষীরায়, খুলনায় জন্ম, ছাড় দিচ্ছি। অন্য জেলা হইলে তোমরা আমার রূপ দেখতা, তোমাদেরকে ভালোবাসি, খুলনার ছেলে এই জন্য তোমরা বুঝলা না আমাকে। কলিজার ভাইয়েরা, ওমরে ফারুক পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, নামাজ ভুলেন নাই। কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে বিদায় নিয়েছে? সুবহানাল্লাহ। ওমরে ফারুক নামাজকে না ভুলে শিক্ষা দিয়েছেন, উম্মতেরা শোনো, জান্নাত পেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে নামাজ ছাড়া সেকেন্ড কোন অপশন তোমার কাছে নাই। ঠিক কিনা বলে? 3 নাম্বার হলো নামাজ। 4 নাম্বার, এখন আর কোনো ব্যাখ্যা দিব না, শর্টকাটে বলে শেষ করছি। 4 নাম্বার হলো আব্বা আম্মার দোয়া। অনেক যুবক তোমরা ভাবো যে অনেকে বিয়ে করলে পর হয়ে যায়, বউকে আপন ভাবে, গার্লফ্রেন্ডকে আপন ভাবে। শোনো, একটা কথা বলে যাই তোমাদেরকে, সব যুবক দেখতে পাচ্ছি, বিশ্বাস করো, বিপদে পড়লে বাপ মা ছাড়া দুনিয়ার কাউকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। বাপ মা তোমার সবচেয়ে আপন। 4 নাম্বার আব্বা আম্মার দোয়া। 5 নাম্বার, যদি আল্লাহকে পেতে চাও, নবীর ভালোবাসা তোমার অন্তরে থাকতে হবে। দেখেন তো আমার মুখে এটা কি? সবাই বলেন, এটার নাম কি? তোমরা বলবো সবাই, হ্যাঁ যুবক ভাইয়ারা। আমাকে দাড়িতে দেখে কি আনস্মার্ট লাগতেছে ভাইয়ারা? আমি স্মার্ট কেন? আমার তো মনে হয় যে দাড়ি রাখে সে কাপুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। অনেক মেয়ে আছে দেখবেন দাড়ি দেখলে পছন্দ হয় না, বলে যে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করতে। আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি, মানে কার মাইন্ড লাগবে আই ডোন্ট নো দ্যাট, বাট আমার মনে হয় তোমাদের বলা উচিত সেই মেয়েকে, যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, নবীর সুন্নাহকে কটাক্ষ করে কথা বলে, তুমি বলবা আপনার মতো চরিত্রহীন মেয়ের জন্য দাড়িওয়ালা নয়, বিটিএস এর হিজরা সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আল্লাহ মেয়েদেরকে পরিপূর্ণ দাড়ির মূল্য বোঝার তৌফিক দান করুক। আমিন। তো নবীর ভালোবাসা যার হৃদয়ে আছে সে বলবে, কোন মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে করবে না, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সে আমার বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। 5 নাম্বার নবীর ভালোবাসা। 6 নাম্বার, দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার সবাই 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলুন, সবাই সবাই সবাই। এই যে ডান হাত দেখা যাচ্ছে, ডান হাতটা আমি 7 নাম্বার আমলটা প্র্যাকটিক্যালি করাবো, প্র্যাকটিক্যালি সবাইকে দিয়ে করাবো। এই ডান হাতটা বুকে, সবার পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, আপনার বুকে রাখেন ডান হাতটা। সাতক্ষীরার ভাইয়ার একটা কাশি দেন সবাই। এবার কোনো হাসাহাসি নয়, কোনো মজা নয়। আর ওয়াদাটা আমি আসিফ হুজুরের সাথে নয়, ওয়াদাটা হবে সরাসরি আল্লাহ তাআলার সাথে। 7 নাম্বার আমলটা হলো তওবা এবং ইস্তিগফার। ইউ হ্যাভ টু বি রিপেন্ট whatever you have committed in your past life. যা করেছেন অতীতে সব গুনাহের জন্য আজকে অনুতপ্ত হবেন এবং ওয়াদা করবেন যে আল্লাহ, I will never repeat the same mistakes again in my life. আল্লাহ যা করেছে অতীত ছিল, I will never repeat that again. আমি আগামীতে এইটা আর কখনো করব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন সবাই আল্লাহকে ডাক দিয়ে, বলেন সবাই আল্লাহ। আরো জোরে বলেন সবাই আল্লাহ।
আমরা সাতক্ষীরার সন্তান, তোমার কাছে, জোরে কম, তোমার কাছে দিল থেকে তওবা করলাম। ও আল্লাহ, তুমি গানে কত সুন্দর অ্যাক্টিভ তারা, আপনারা কেন যে কথা বলছেন না আল্লাহ মাহমুদ ভালো জানে। বলো সবাই, তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। পরেন সবাই জবান খুলে আমিন। সর্বশেষ একটু ইস্তেগফার শিখাবো, একদম ছোট, এটা একদম শর্টকাট। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, একদম ছোট্ট ভার্সন। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখাই দিয়ে শেষ করে দিচ্ছি, একটু বুঝেন তারপরে পড়বেন। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। যদি আপনি আপনার জীবনে ক্ষমা পেতে চান আল্লাহর কাছে, অলওয়েজ পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ, আমার কলেজের টুকরা মুরব্বী আব্বাজান, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, যারাই আমরা আজকের মাহফিলের শেষ অবধি আছি, আমাদের সকলের জীবনের গুনাহকে তুমি আজকে গফফারাত নামের ওসিলায় মাফ করে দাও। আমি সবাইকে বলবো টুপিটা জাস্ট 2 মিনিটের মধ্যেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। আমি 7টা আমল বলেছি, জাস্ট এক বাক্যে রিপিট করছি। 1 নাম্বার,